কোচবিহার শহরের মানুষ ধর্মীয় সমীকরণের পথে হারবেন না, তারা কাজের নিরিখেই ভোট দেবেন। তাই তারা বেছে নেবেন তৃণমূল প্রার্থীকেই। আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার গোটা রাজ্যের 291টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল হাইকমান্ড। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার অভিজিৎ দে ভৌমিক তথা হিপ্পির ওপরই আস্থা রেখেছে দল। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই বুধবার সকালে কোচবিহার শহরের 12 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে নামেন অভিজিৎ দে ভৌমিক। এলাকার নাগরিকদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অভিজিৎ দে ভৌমিক এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবেই তিনি মানুষের কাছে যাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা আছে বাংলার মানুষের। এই নিরিখেই যাতে ভোট হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট ওয়ার্ড এবং গোটা শহরে জয়ী হবে তৃণমূল। বিগত নির্বাচনগুলিতে ধর্মীয় সমীকরণের নিরিখে ভোট হয়েছে। এই নির্বাচনে দৃঢ় বিশ্বাস শহরের মানুষ আর এই ধর্মীয় সমীকরণের পথে হাঁটবেন না, তারা কাজের নিরিখেই ভোট দেবেন। বোম নিতে হবে না সারা বছরই করে। আজ প্রার্থী হিসেবে কি বলবেন? না, প্রার্থী হিসেবে তো মানুষের কাছে বিশেষ আবেদন থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের পূর্ণ আস্থা আছে। সেই নিরিখে যাতে ভোট হয়, তাহলে আমরা অবশ্যই এই ওয়ার্ড এবং শহরে জয়ী হব। বিগত নির্বাচনগুলোতে একটু ধর্মীয় সমীকরণের ভোট হয়েছিল। এবারে আমার দৃঢ় বিশ্বাস শহরের মানুষ এবার আর এই ধর্মীয় সমীকরণের পথে হাঁটবে না, তারা কাজের নিরিখেই ভোট দেবেন। বোম নিতে হবে না বোম নিতে হবে না বোম নিতে হবে না বোম নিতে হবে না